একজনের মৃতদেহ খুঁজতে গিয়ে পাওয়া গেল আরেকটি দেহ, আর তাতেই বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। পুলিশ জানিয়েছে, ঢাকার সাভারে আনন্দপুর সিটি লেনের স্বপন নামের একজনের নির্মাণাধীন বাড়ির একটি এলাকা থেকে খুঁড়ে পাওয়া গেছে কয়েক টুকরো হাড় এবং মাথার খুলি। স্বপনের আরেকটি বাড়ি থেকে উদ্ধার হয় আরও একটি দেহ। তারপরে জানা যায়, একের পর এক খুন করেছেন স্বপন। সেই দেহ মাটিতে পুঁতে রাখা হতো। কিভাবে খুনগুলি করা হয় তাও জানতে পেরেছে পুলিশ। চলতি মাসে নিখোঁজ হন সীমা আক্তার নামে একজন এনজিও কর্মী। গত 2 তারিখে সাভারের বিলুরিয়ার খনিজনগর থেকে অপহরণ করা হয় সীমাকে। এই ঘটনা তদন্তের নির্দেশ দেন ঢাকা জেলা ডিবির পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান। ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার মোবাশ্বিরা হাবিব খানের নেতৃত্বে ডিবির একটি দল তদন্ত শুরু করে জানতে পারে সীমাকে খুন করা হয়েছে। এই খুনের ঘটনায় গত 6 তারিখে গ্রেফতার করা হয় সাইফুল নামের একজনকে। তাকে জেরা করে স্বপন সম্পর্কে জানা যায়। সাইফুলের দেওয়া তথ্য অনুসারেই তল্লাশি চালানো হয় স্বপনের বাড়িতে। স্বপনের বাড়ির দেওয়ালের পাশের মাটি খুঁড়ে উদ্ধার করা হয় সীমার দেহ। এই খুনের রহস্যের কিনারা করতে গিয়েই আরেকজনের দেহ উদ্ধার করা হয়। জানা গিয়েছে, বছর দেড়েক আগে অপহরণ করা হয় তোফাজ্জল হোসেন তনু নামের এক যুবককে। সেখানে যে হাড় এবং মাথার খুলি পাওয়া যায় সেটা তনুর বলেও জানিয়েছে পুলিশ। জেরায় সাইফুল সীমাকে অপহরণ করে খুন করার কথা জানায়। সাইফুল পুলিশকে জানায় যে এই ঘটনায় মূল পরিকল্পনাকারী ছিল স্বপনের। তার নেতৃত্বে সাইফুল, রেজাউল, তাইরান এবং আসিফ সীমাকে অপহরণের পর পানিতে চুবিয়ে হত্যা করে। এরপর সীমার দেহ পুঁতে রাখা হয় স্বপনের বাড়ির দেওয়ালের পাশে। স্বপন মাদক কারবারের সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ। স্বপনকে গ্রেফতার করা হয়েছে। কিভাবে একের পর এক নৃশংসভাবে খুন করা হয়েছে তাও জানিয়েছে স্বপন। তিনি জানান, গত বছরের 19 এপ্রিল সাভারের ইমদানদিরপুর এলাকা থেকে নিখোঁজ হন গার্মেন্টস শ্রমিক তোফাজ্জল হোসেন। তনুকে অপহরণ করার পরে তাকেও নৃশংসভাবে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়। এরপর সেই দেহ পুঁতে দেওয়া হয় আনন্দপুর সিটি লেনে অবস্থিত স্বপনের নির্মাণাধীন বাড়ির 7 ফুট গভীরে। সেখান থেকে তোফাজ্জলের কয়েকটি হাড় ও খুলি উদ্ধার করা হয়। অপহরণের সময় তনু যে শার্টটি পরেছিলেন সেটিও পাওয়া গিয়েছে। ঢাকা ডিবির পুলিশ সুপার বলেন, স্বপনের কাছ থেকে পিস্তল এবং বিপুল পরিমাণ হেরোইন বাজেয়াপ্ত করা হয়েছে। কী কারণে সে এইভাবে খুন করত তা জানার চেষ্টা করা হচ্ছে। যাদের হত্যা করা হয়েছে তারা মাদক কারবারে বাধা দিয়েছিল কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।